সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার টাইমে দারুস সালাম, 8টা বেহেশতের মধ্যে একটা বেহেশতের নাম দারুস সালাম, এটার মাঠ হবে এমন 8টা বেহেশতের জান্নাতীদের ধারণ ক্ষমতা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতি আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত লাখো লাখো নবী রাসূলগণ। আর উপস্থিত থাকবেন হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরে জান্নাতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাবলিসিটি যখন ফেরেশতা করবে বন্ধু, কিতাবের মধ্যে লেখে সেকেন্ডের ভিতরে পুরা জান্নাতের মাঠ কানায় কানায় ভরে যাবে। আল্লাহু আকবার। কানায় কানায় মাঠ ভরে যাবে, পুরা প্যান্ডেল ভরপুর, কিন্তু স্টেজে কেউ নাই, সভাপতিও নাই, প্রধান অতিথিও নাই, অতিথিবৃন্দও নাই, পুরা প্যান্ডেল ভরপুর কিন্তু স্টেজ খালি। এবার জান্নাতবাসীরা তিল ধারণে জায়গা থাকবে না, দারুস সালামের মাঠ কানায় কানায় ভরা। ওরা সবাই স্টেজে প্রথম সভাপতির চেয়ারের দিকে তাকাবে। সভাপতি সাহেব কই, সভাপতি সাহেব কই। দীর্ঘ অপেক্ষা ইন্তেজারের পর 70,000 নূরের পর্দা পরে আমার আল্লাহ হাজির হয়ে যাবেন। আল্লাহু আকবার। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وعن الحسن مرسلا قال قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبت صدق أكبر لا إله زور لا إله لا إله दुर्फशानी ने तरीक़त रोको दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुद नाते जो राह पर आओ रोक हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জামিয়া আনোয়ারুল কোরআন মাদ্রাসা ঐতিহ্যবাহী একটি দ্বীনি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শেষ অধিবেশন। গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, 3 দিনেরই প্রধান অতিথি জনাব আলহাজ সাবেরুন চৌধুরী এমপি সাহেব, বিদগ্ধ এবং বিচক্ষণ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, এলাকার এমপি মহোদয় সহ আজকের মাহফিলের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরানে ইসলাম, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। রব্বুল আলামিন এত পাপ করা সত্ত্বেও যে আমাদেরকে এই রহমতি বরকতি সামিনার নিচে এসে একটু জায়গা করে বসার জন্য সুযোগ করে দিলেন, এই জন্য মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। এই জাতীয় প্যান্ডেলের নিচে বাজান শক্তি, সামর্থ্য, টাকা পয়সা, অর্থের বলে ঢোকা যায় না। এগুলোতে আল্লাহর বিশেষ করুণা যাদের উপর থাকে তারাই ঢুকতে পারে, ঠিক কিনা? কারণ আমাদের একটা অদৃশ্য শত্রু আছে যাকে আমরা দেখি না, উনি আমাদেরকে দেখেন। ওই শত্রু আমাদেরকে কোনোদিন চাইবেন না যে আমরা ভিতরে ঢুকি আর মোনাজাত শেষে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরি, এটা তার গায়ে আগুন ধরে যায়, ঠিক কিনা? এই জন্য সে কখনো মেনে নিতে পারে না যে সে মাহফিলে একটা আল্লাহর বান্দা ঢুকবে। এই জন্য সে চেষ্টা করে দোকানে দোকানে ঘুরিয়ে বাসায় নিয়ে যাওয়ার জন্য। এই কারণেই এখানে যারা ঢুকে শয়তানের সাথে, শত্রুর সাথে যুদ্ধ করে ঢুকে, ঠিক কিনা? ভাগ্যের জুড়ে ঢুকে, জান্নাতের নেশায় ঢুকে। আল্লাহ তাআলা আমাদের এখানে ঢোকার, বসার, আলোচনা শোনার এবং করার তৌফিক দান করেছেন। চিৎকার মেরে জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে, ঈমান আনার কারণে আমি আল্লাহ তোদের মান, তোদের মর্যাদা আমি বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। ঈমান এনেছো এই কারণে তোমাদের মান, তোমাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। কিসের কারণে? ইমানের কারণে। যদি বলেন হুজুর মান বাড়লো কই? তামাম দুনিয়া তো ইমামদার শুধু মায়ের খায়। আফগানিস্তানে মায়ের খায়, পাকিস্তানে মায়ের খায়, ইরাকে মায়ের খায়, ইরানে মায়ের খায়, আমেরিকায় মায়ের খায়, বার্মায় মায়ের খায়, বিভিন্ন কাশ্মীরে মায়ের খায়। মুসলমানের মান বাড়লো কোথায়? মান তো আরো কমছে, ঠিক কিনা? এ বন্ধু, মায়ের খাওয়া আর মায়ের দেওয়ার সাথে মর্যাদার সম্পর্ক নয়, মান এবং মর্যাদার সাথে সম্পর্ক জান্নাত পাওয়া এবং না পাওয়ার সাথে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতের টিকিট পাইল, ফাকাদ ফাজ, সেই সফল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সাকসেস, সেই মান এবং মর্যাদার মালিক, ঠিক কিনা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন আর কিছু নাই রে বাজান, এটি হলো অহংকারের সামান, ঠিক কিনা? ঢাকাতে আমার বাড়ি আছে, গাড়ি আছে, দল আমার ক্ষমতায় ডাক দিলে পুলিশ এসে যাবে, তোমার জেলের ভাত খাওয়াম, এটা আমার জন্য কোনো ব্যাপার না। এই হলো দুনিয়ার অহংকার আর বাহাদুর, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি মাত্র অহংকারের সামান, ঠিক কিনা? এই জন্য দুনিয়া থেকে সফলকে নিষ্ফল, এটার সাথে সফলতার সম্পর্ক নিষ্ফলতার সম্পর্ক নয়। সফলতার সম্পর্ক জান্নাতের টিকিট পাইলাম কি পাইলাম না, ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন এটা ক্ষণিকের বাসস্থান, এটা পাখির বাসা, এটা পাখির বাসা, ঠিক কিনা?
বন্ধুগণ, অনেক সময় আমাদেরকে হুজুর, আমার বক্ত আছে যাত্রাবাড়ি ভাষা অ্যাডভোকেট, আমার হুজুর আপনাদের মাদ্রাসায় জাগতিক এই আল্লাহু আকবার বাস্তব জীবনের লেখাপড়া কি কি হয়? আমি বললাম কেন উকিল সাহেব? একটাই ফুলা আমার আল্লাহ দিছে 20 বছর পরে, আমার মাইয়া, শুধু মাইয়া 20 বছর বয়সে আল্লাহ একটা ফুলা দিছে মাদ্রাসা পড়ামু, কিন্তু আগে জানতে চাই বাস্তব জীবনের লেখাপড়া কি হয়। আমি বললাম উকিল সাহেব, বাস্তব জীবনের লেখাপড়া ছাড়া আমাদের মাদ্রাসা একটা অক্ষর আমরা পড়াই না। সে এটা কি কইলেন? বাস্তব জীবন ছাড়া কিছুই পড়ালেখা করার নাই? আপনাদের মাদ্রাসা কওমি মাদ্রাসা না? আমি হ, তো কওমি মাদ্রাসা এমন আহামরি কি পড়ালেখা আছে? তো আরবি, উর্দু, ফার্সি, কুরআন, হাদিস, উসুল, ফিকহ, এনে রাষ্ট্রবিজ্ঞান নাই, কম্পিউটার নাই, সায়েন্স নাই, এই নাই ওই নাই, তো আবার কোন বাস্তব জীবন ছাড়া কিছুই লেখাপড়া হয় না? এটা কি কথা? আমি বললাম উকিল সাহেব মনে কিছু নিয়েন না, আমাকে একটু বাস্তব জীবন কারে কই বুঝাইয়া বলবেন নি? সুবহানাল্লাহ। বাস্তব জীবন কাকে বলে? এরপরে বাস্তব জীবনে লেখাপড়া করার পরে কথা পরে আগে বাস্তব জীবন কাকে বলে একটু বলবেন। এখন হুজুর আমি কইলে তো আপনি মানতেন না, আপনি কোন? আমারে কয় এটাও আমি কইতাম, আমনে কোন? কয় না, আমি বললে এটা হাদিস দিয়ে ফেঁস দিয়ে ফালাই দিবেন, আমি তোর তো হাদিস জানি না, তো ওই লাভ কি? তাহলে আমনি কোন? বাস্তব জীবন কাকে বলে? আমি বললাম আমি না বলে আমার আল্লাহ কি বলে শুনি। আল্লাহু আকবার। আমি বললে বলবেন হুজুর আমনে তো আমনের মতো করে কইছেন, দরকার কি? আমার আল্লাহর কথা শোনাই। আল্লাহু আকবার। কয় শোনান। আমি বললাম আল্লাহ বলেন ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এ দুনিয়ার মানুষ শোনো, নিঃসন্দেহে ওই দুনিয়ার জীবন খানা লাইবুন ওয়া লাহবুন, ক্রীড়া এবং কৌতুক। এই দুনিয়ার জীবনটা হলো ক্রীড়া এবং কৌতুক। ক্রীড়া কৌতুক মানে খেলতামশা, ঠিক কিনা? বল খেলা 90 মিনিট, ও আর কিতা খেলা আছে, ওই যে ক্রিকেট খেলা, কয় 10টা উইকেট যতক্ষণ আছে এরপরে শেষ, ঠিক কিনা? আল্লাহ কয় তোমার জীবন এই 60-70 বছরের পর টুস করে শেষ, ঠিক কিনা? ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, নিঃসন্দেহে দুনিয়ার জীবন হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন, বাস্তব জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ কয় আফসোস এই কথাটা যদি মানুষ বুঝতো। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর কথা। ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, নিঃসন্দেহে দুনিয়ার জীবনটা ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা, নিশ্চয়ই পরকালের বাড়ি, পরকালের জীবন, পরকালের বাড়ি লাহিয়াল হায়াওয়ান, এইটাই হলো আসল বাড়ি, এই জীবনই হলো আসল জীবন। জোরে গো সুবহানাল্লাহ। আল্লাহ কই এই কথাটা কিন্তু অধিকাংশই মানুষ বোঝে না। এই জন্য আল্লাহ আফসোস করে কল্লাউ কানু ইয়ালামুন, হায়রে মানুষ যদি এই কথা বুঝতো তাহলে ওই জীবনের জন্য মানুষ পাগল হয়ে যাইতো, ঠিক কিনা? কিন্তু মানুষ তো মনে করে দুনিয়ার জীবনটাই আসল জীবন, এই জন্য তার শ্রম এই জীবনের জন্যই, তার ঘাম এই জীবনের জন্য, টাইমের ডিউটি এই জীবনের জন্য, ওভার টাইমের ডিউটি এই দুনিয়ার জীবনের জন্যই সে করে, ঠিক কিনা? পরকালের জীবনের ডিউটির কথা বললে কয় রিটায়ার্ডে যায় লই, এরপরে নামাজ পড়বো। এখন কি নামাজ পড়ার সময় আসেনি? অফিসের যে ঝামেলা 8টা to 4টা, নামাজ পড়ার টাইম কই? অফিসের এত জাম, আমি যদি একটু ডিল দিই তাহলে আমার যে পদায়ন এটা কমে যাবে, আমার সামনে যে উন্নতি হবে, আমাকে আরো অ্যাডভান্স করে নতুন অফিসার পদে আমার দিবে, এটা কোনোদিন পাবো না। এই জন্য রাত দিন 24 ঘন্টা কাজ করতে হবে। রিটায়ার্ডে যাওয়ার পর নামাজ পড়ো মনে আল্লাহ দিলে, সারাদিন তোর কলে মসজিদে পড়ে থাকবো, বাসায় যাবো না, এটা রিটায়ার্ডের পরে এখন সময় নাই, ঠিক কিনা? আল্লাহ মনে রাখো, যার জন্য তুমি টাইমের উপর ওভার টাইম করতেছো, হামাগুড়ি খাইতেছো, হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছো, এটা খেলতামাশা, ক্রীড়া কৌতুক, এর কোনো বাস্তবতা নাই, ঠিক কিনা? আল্লাহর ওলি, ও বন্ধু, আল্লাহু আকবার। বলকের বাদশা ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি
30 বছর পর্যন্ত বলখ নামক রাষ্ট্রের তিনি প্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। 30 বছর পর্যন্ত দেশটাকে তিনি শাসন করেছেন। একদিন তিনি গদিতে বসে রইলেন, আল্লাহু আকবার, একজন অতিথি আইসা কলিং বেল টিপতেছে। দারোয়ান যায়, কে? কয় আমি একজন অতিথি, দরজা খোলেন। কয় না, এখন স্যারের সাথে দেখা করা যাবে না, প্রেসিডেন্ট এখন নিদ্রায় যাবেন, গভীর রাত 12টা। কয় না, জরুরি কথা আছে, একটু খুলেন। আল্লাহু আকবার, স্যার আপনাকে খুঁজে একজন লোক এসছে দেখা করার জন্য, দেখা দিবেননি? এত রাত্রে আহামক কে আসছে? বুকা মানুষ এত রাত্রে কেন আসলো? টাইম বুঝে না সে, প্রেসিডেন্টের সাথে কখন দেখা করতে? রাত বাজে 11টা, এখন আসলো কেন? কয় না, নাসুর বন্দা, সে দেখা করবেই করবে, এখন কি করা? ঠিক আছে আসতে দাও। দরজা খুলে দিছে। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইব্রাহিম আদহাম 30 বছরের টানা 30 বছর রাষ্ট্রনায়ক, সোজা কথা। আল্লাহু আকবার, সালাম দিয়ে ঢুকছে। কয় তুমি কে? আমি বাজান, আমি অনেক দূর থেকে এসেছি। যাবে কোথায়? যাইবো আরো ওইদিকে অনেক দূরে। তো এখানে কেন? এখানে মানে কি, ওই যে যাইতে যাইতে এখানে রাত হয়ে গেল না, এখন বেশি রাত হয়েছে, আর চলতেও পারি না। হঠাৎ করে দেখে সুন্দর একটা মুসাফিরখানা। এই মুসাফিরখানা চিন্তা করলাম, এই মুসাফিরখানার যিনি দারোয়ান আছে, ওনাকে একটু অনুমতি নিয়ে মুসাফিরখানা একটু রাতটা থেকে যাই। এই জন্য আমি আপনার এই মুসাফিরখানার, আপনার দারোয়ান না? বাদশাহকে কি খুলি? আমি দারোয়ান। আমার দারোয়ান কইলি? হ, তো আমরা তো দারোয়ান নেই, এটা পাহারাদার। আর কি কইছস? আর কইছি যে এটা মুসাফিরখানা। মুসাফিরখানা এটাও তুই ঠিক বলস নি, আর দারোয়ান এটাও তুই ঠিক বলস নি। এটা একটা বাসভবন, প্রেসিডেন্টের একটা বাসভবন, এই দেশের মধ্যে সর্বোচ্চ একটা বাসভবন। তার চৌকাঠ, খাট, পালং সব কিছু সোনা দিয়ে বানানো। একটা চৌকাঠ, এই দরজার, এটাও স্বর্ণ দিয়ে বানানো। বসার চেয়ারটা স্বর্ণ দিয়ে বানানো, খাটের পালংটা সোনা দিয়ে বানানো। এমন একটা দামি ঘরের মধ্যে এসে তুই কোন আন্দাজে কইলে এটা মুসাফিরখানা, আর আমারে কইলে দারোয়ান? তাহলে স্যার মুসাফিরখানা কোনটা? আমার ভুল হয়েছে। মুসাফিরখানা ওই যে রাস্তার পাড়ে আমার বাড়ির ঘাটলার মধ্যে দেখ একটা টিন সেট ঘর আছে, সেখানে কম্বল বিছানো আছে, ডাইল ভাত পাক করা আছে, এখানে ওয়ার্কারও আছে। যায় বললে ভাত খাইতেছিলে তোরা ভাতও দিব, ডাইল ভাত খাই ওজো স্ট্যান্ডে করে নামাজ লাগলে নামাজ পড়বে, আর কম্বল একটা নিচে দেয় আর একটা উপরে দেয়, শুয়ে ঘুমায় পড়বে, সকালবেলা আবার চলে যাবে, কেউ তোরা ফিরাইবেও না। ওইটা হলো মুসাফিরখানা। এটা আমার বাসভবন, এটা আমার স্থায়ী ঘর, এটা আমার বাসভবন, তুই এটাকে যে তুই মুসাফিরখানা কইলি? লোকটা ডাক দেখো, স্যার তাহলে মনে কষ্ট নিয়েন না, আমার মাফ করে দেন। তবে আমি তো মনে করি স্যার একটা প্রশ্ন করতে উত্তর দিবেন নি। কই কি? আচ্ছা এই ঘরে কি আগেও কেউ ছিল? কয় আগে আমার বাবাই ছিল প্রেসিডেন্ট। আচ্ছা উনি কই? উনি তো গেছেন। আচ্ছা 50 বছর পরে আপনিও থাকবেন না এখানে? কয় না, 50 বছর করতে চুলদারি ফেঁকে গিয়েছে, বেশি দিন তো থাকা যাবে না। এরপরে কারা? কয় নতুন যিনি হবে তিনি আসবেন। কয় যেখানে আপনার বাবাও ঠিকলো না, আপনি বলেন আপনিও ঠিকবেন না, আরেকজন এসে সেও ঠিকবে না, এটা কেমন করে গো স্থায়ী ঘর হয়? আমি তো মনে করি ওই মুসাফিরখানা আর বাসভবন এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, দুইটাই মুসাফিরখানা। সুবহানাল্লাহ। আর যে দারোয়ানের কোনো সিকিউরিটি নাই, আজকে আছে কালকে নাই, সে প্রেসিডেন্ট নয়, সে একজন দারোয়ান, সে গার্ড, সে গার্ড। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাফির যখন এমন কথাগুলো বলল, আল্লাহু আকবার, সাথে সাথে ইব্রাহিম আদহাম চেয়ার থেকে ঠাস করে জমিনে পড়ে যায়, স্বর্ণের পালং থেকে পড়ে যায়। বন্ধু পরে ঘিরঘির করে চিল্লাইতে শুরু করেন, আর ডাক দিয়া দারোয়ান রে, লোকটারে আটকা, এমন জ্ঞানী মানুষকে আমার জীবনের উপদেশটা বানায় রাখবো। সুবহানাল্লাহ। দারোয়ান কয়, স্যার চলে তো গেল, এই গেল, চোখের ফলকে চলে গেল, কোন দিক দিয়ে গেল কেউ বলতে পারলো না। আল্লাহু আকবার। হঠাৎ করে সে মিলিয়ে গেল, বাতাসের সাথে মিশে গেল। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি কয়, ভাই তুই তো কো মুসাফির নয়, তুই তো আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা হবি, আমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য এসেছিস। যা আমি বুঝে ফালাইছি, আমার চোখের পর্দা তুই আজকে খুলে দিলি। আমি তো মনে করতাম 30 বছর ধরে শাসন করি দেশ, আমি সফল রাষ্ট্রনায়ক, আমার সাথে কি কেউ আর পারেনি, আমার সাথে কেউ কোনো তুলনা আসেনি। কিন্তু দেখলাম আসল বাড়ির সাথে কোনো সম্পর্ক নাই, নকল বাড়ির পিছনে জীবন যৌবন সব কাটায়া দিলাম। এই বলে ইব্রাহিম আদহাম চামড়ার একটা ব্যাগের মধ্যে 2টা জামা কাপড় লইয়া, ও বন্ধু মোটা কাপড় পইরা শাহী পোশাক খুলে জঙ্গলের দিকে রওনা করছে। আল্লাহু আকবার। জঙ্গলের দিকে রওনা করছে।
যায় যায়, পিছন দিয়া উজির নাজিরে দৌড়ায়, স্যার ও স্যার কই যান? কয় না আমি আর এই তোমাদের গোলামি আর করব না, আমি আসল বাড়ি আসল ঠিকানার জন্য আসল বাড়িকে সুন্দর করার জন্য আজকের থেকে লেগে গেলাম। সুবহানাল্লাহ। আমি 30টা বছর পর্যন্ত কিসের রাজত্ব করলাম, আমি মনে করছি আমি সফল রাষ্ট্রনায়ক, অথচ আসলে কিসের সফলতা, আমি তো আমার আসল বাড়ির জন্য কিছুই করতে পারি নাই। এই মুহূর্তে যদি মারা যায় আসল বাড়ির জন্য আমার কিছুই পাওয়া যাবে না আমল নামার মধ্যে। তোমরা রাষ্ট্র চালাও, পরামর্শ করে একজনকে প্রেসিডেন্ট বানাও, আমি আমার মাওলার সন্ধানে বেরিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আদম বের হইল মুসলমান, যাইয়া জঙ্গলের গভীর জঙ্গলে যায় দেখে এক আল্লাহর ওলি গাছের নিচে বৈশা জিকির করে। ইব্রাহিম ওই লোকটার পাশে বৈশা গেছে জিকির করে। একটু পরে দেখা গেল ওই লোকটার জন্য বাটি ভরে খাবার আসছে। ইব্রাহিম রে কয় আসেন আপনিও খাবার খান। ইব্রাহিম কয় কয়জনের আসছে খাবার? কয় আমি একার জন্য। কয় আমার জন্য আইলো না কেন? কয় অপেক্ষা করতে হবে। কয় অপেক্ষায় রইলাম, আমার জন্য যখন খানা আসে তখন খাবো, তোমার খানা খাবো না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আদম 30 বছরের প্রেসিডেন্ট, শুরু করছে জিকির করতে 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 করতে। দীর্ঘদিন পর হঠাৎ করে ইব্রাহিমের জন্য আসমান থেকে স্পেশাল খাবার, কোরমা, বিরিয়ানি, পোলাও নিয়ে ফেরেশতা হাজির হয়ে যায়। হাইরে সুগন্ধিময় খাবার, যখন বাটি খুলে ইব্রাহিম খাবে পুরা জঙ্গল মুখরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দেখে, ইব্রাহিম আমি আজকে 10 বছর পর্যন্ত জঙ্গলে কাটাই, আমার জন্য খাবার আসে কিন্তু এত সুগন্ধিময় নয়, মোটা বা ডাল সবজি মাছ, কিন্তু তোমার জন্য এত চিকন চাউলের সুগন্ধি চাউলের পোলাও ভাত কেন? কয়টা মালিকরে জিজ্ঞাসা করো কেন এ বেশ কম তার ব্যবহার, কেন গো তার আচার আচরণ এত ব্যবধান? আল্লাহর ওলি কান্না শুরু করলো। আল্লাহ ডাক দেখো, পাগল কান্দিস না, তুই কৃষকের ছেলে, গ্রাম থেকে আইসো, আমি আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানে বইছো, আর আমার ইব্রাহিম 30 বছরের গতিকে লাথি মেরে জঙ্গলে এসেছে। এই জন্য ইব্রাহিমের জন্য আমি রাজকীয় খানা সরবরাহ করলাম। তোমার যদি রাজিও খেয়ে খানা খাওয়ায় তোমার পেট নষ্ট হয়ে যাবে, তুমি গ্রামের মানুষ তৈলাক্ত খাবার খাইতে পারবা না। আর আমার ইব্রাহিমকে সাদা ভাত দিলে সে খাইতে পারবে না, কারণ রাজ পরিবারের জন্ম, ছোট কাল থেকে তার চিকন পোলাও খায় অভ্যাস। আমি আল্লাহ যার জন্য যেমন তেমন ব্যবস্থা করি, আমার নাম রব। জোরে গো সুবহানাল্লাহ। মুরগা কাজ বাইজ বেরো আয়ে দেরো জি তলবাদ আদমি জাদা না দারদ খবরো আকল तमीज आके ना गाहे कसे गश्ते बचीजे न रसीद बेबतम की न फजीलत बगुज़श्त हम चीज आबेगी ना हम जा या बे अज़ाबे मोहलास लाल दिशवार बदस्ताए दजानस्ते आजीज रे गो सुबहानाल्लाह। আল্লাহু আকবার। ইব্রাহিম এখন আল্লাহর মারেফতের সন্তান পাইয়া গেল, আসল বাড়ির সন্তান পাইয়া গেল, মেহনত শুরু করে দিল। ইব্রাহিম বিখ্যাত আল্লাহর ওলি হইয়া যায়। দেশের মধ্যে শান্তি নাই, দেশের জনগণ ইব্রাহিম ইব্রাহিম বলে কান্দে। ইব্রাহিম রে, তোর অবর্তমানে বলকে কোনো শান্তি নাই, শৃঙ্খলা নাই, দ্রব্যমূল্য বা ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছে। ও ইব্রাহিম তুমি কই? এই বলে সারা দেশের মানুষ জঙ্গলে বেরিয়ে গেল। প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি যা দেখে ইব্রাহিম নিজের জামাটা ওই পাশের এক বুড়ির থেকে সুই সুতা হাওলাত করে নিয়াম, ইব্রাহিম নিজের জামা নিজের হাতে সেলাই করে। আল্লাহু আকবার। হঠাৎ করে মন্ত্রী যাইয়া গোড়ার থেকে নামছে, নাইমে কয় স্যার আপনি এই পর্যন্ত পৌঁছছেন, ডেলি 1 টাইম ইউজ করতেন জামা, একটা জামা কোনোদিন 2 বার আপনি পরেন না, একবার পরে রাইখা দিছেন, আর আজকে গায়ে একটা জামা এছাড়া জামা নাই। কয় নাম এই জামা আবার নিজের হাতে সেলাই করেন। কয় হ, তাহলে আপনি কেমন রাজত্ব খুঁজেন? ইব্রাহিম কয় শোন, এমন রাজত্ব পাইছি রে, আমি সকাল বিকাল জমজম ছাড়া অন্য কোনো পানি আমি পান করি না।
কয় হুজুর আপনি চলে আসেন, আবার বলকের বাদশা বানাবো আপনাকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি বলকের প্রেসিডেন্ট হবেন। ইব্রাহিম ডাক দেখো, আবে জমজম খুরদা বোদম আবে শুরা कै খোরাম পাদশাহী করদা বোদম পাসবানি कै কো নাম। আবে জমজম খুরদা বোদম আবে শুরা कै খোরাম পাদশাহী করদা বোদম পাসবানি कै কো নাম। আল্লাহর ডাক দে করে, আমার উজির শোন, আমি জমজমের পানি ডেলি পান করি রে, আমি সাগরের নোনা পানি খাবো না। আল্লাহ আমার সৃষ্টির সেরা বাদশা বানাইছে, আমি মানুষের গোলামি আর করতে যাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সমস্ত সৃষ্টির বাদশা বানাইছে। উজির কই কিভাবে? ইব্রাহিম আদম কই তুই কিভাবে দেখতে চাস? আগে শুধু বলকের মানুষ আমাকে প্রেসিডেন্ট জানতো, এখন জঙ্গলের প্রাণীরা আমাকে বস মানে। সুবহানাল্লাহ। কেমনে? কই তুই গোড়ার থেকে নাম। উজির গোড়ার থেকে নামছে, ইব্রাহিম জিকির শুরু করে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাল দৌলত তন পুরুষ তারা হালাল মান ফানায়ে মুলকে মৌলায় জুল জালাল লা ইলাহা জুরে লা ইলাহা। বন্ধু যখন জিকির শুরু করে দিল ইব্রাহিম, সাথে বাঘ আইসা বসছে, বল্লুক বসছে, সাপ বসছে, বিল্লু বিড়াল বসছে, কুকুর বসছে, এমনকি ইব্রাহিমের সাথে গাছের পাতাও জিকির শুরু করে দেয়। সুবহানাল্লাহ। উজির বেহুশ হয়ে যায়, কি ব্যাপার? যে জঙ্গলের হিংস্র প্রাণীদের ভয় আমরা জঙ্গলে যাই না, এই হিংস্র প্রাণীরা দেখা যায় নত যেন হইয়া তুসরতে ইব্রাহিমের সাথে আল্লাহর জিকির করে। আল্লাহ আকবার। ইব্রাহিম কো দেখছস নিরে উজির? আরো দেখাই মনি কো দেখাও। এই যে সুইটা আমি বুড়ির থেকে ধার করে আনছি জামা শিলানোর জন্য, এই সুইটা আমি এই যে নদীর মধ্যে ফেলে দিলাম, তুই আইনা দিতে পারবি নি? উজির কো কেমনে পারবো, এটা সিয়ন জিনিস, পানিতে গেছে ভাইশ্যাম। ইব্রাহিম কো আমি আইনা দিতে পারবো। সুবহানাল্লাহ। কেমনে আইনা দিবেন? কয় বলবো নি। কয় বলেন। এ নদীর মাছ, তোরাও যে মালিকের গোলাম, আমিও সেই মালিকের গোলাম রে, আমার সুইটা আইনা দে, আল্লাহর হুকুমে সুইটা আইনা দে। সাথে সাথে মাছ সুইটা গালের মধ্যে লইয়া নদীর কূলে আইসা কয়, ধরো ইব্রাহিম তোমার সুইটা পৌঁছায়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে কাজ করতেছে, কুয়ার থেকে পানি উঠাইতেছে, হঠাৎ করে নবীর হাতের রশিটা ছিঁড়ে বালতির নিচে পড়ে গেছে। ইহুদি এসে বেয়াদবির হাত নবীর গায়ে লাগাই দিছে। নবী কই, ইহুদি করলে কি? তুই বুঝছ আমার চিনস নাই? কয় চিনি নাই। ঠিক আছে, চিনবে যেদিন ক্ষমা চাইতে আইসো আমি গেলাম। ইহুদি কয়, কেন যাবেন? আমার বালতি আমাকে না দিয়া যাইলে আমি মানবো না। আল্লাহু আকবার। নবী কয়, আয় পাগল আয়, কার সাথে বেয়াদবি করছো চিনতে তো পারস নাই, আয় তোর বালতি আমি ব্যবস্থা করবো। আল্লাহু আকবার। কুয়ার পারে আইসা নবী ডাক দেয়, কয় কুয়ার পানি গো, নবীর হাতের বালতিটা তোমার গায়ে ছিঁড়ে পড়ে গেছে। যে নবীরে ডা বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না রে, কুয়ার পানি বালতিটা আমার হাতে আইনা দে। নবীরে অপমান করতেছে ইহুদির বাচ্চা। ও কুয়ার পানি, জোয়ার আইসা যান, আমার বালতি আমার হাতে পৌঁছায়া দে। সুবহানাল্লাহ। সাথে সাথে দুধের ফাতিলায় জাল দিলে দুধ যেরকম উতলাইয়া পড়ে মুসলমান, কুয়ার পানি কয়েক হাজার ফুট নিচে ছিল পানি, এই পানি উতলাইয়া একদম কুয়ার কানায় কানায় এসে গেছে। পয়গম্বর পানি যখন উপর উঠছে, বালতিটাও পানির সাথে ভাসছে। বালতিটা হাতে নিয়ে করে, কাঙ্গাল ধর, তোর বালতি তুই লইয়া যা। সুবহানাল্লাহ। ইহুদি এখন এদিক চায়, আরেকবার ওই দিক চায়, আরেকবার নবীর মুখে চায়, পায়ে পড়ে গো বাজান অনুরোধ লাগে
আপনার পরিচয়টা আমারে দিয়া যান। আল্লাহু আকবার। নবী কয় এখন নয়, পরে পরিচয় যাইনি, আমি গেলাম। আল্লাহর হাবিব চলে গেলেন। এরপর ইহুদি ঘরে যায়, কয় বিবিরে সর্বনাশটা করছি। একটা কুকরা চোকরা চোল মধ্য বয়সের একটা মানুষ রে কাজ করতেছিল, আমার রশি ছেড়ে বালতিরে পরে গেছে, বেয়াদবি করে ফেলাইছি। এরপরে তোমার সাথে কিছুই করে না, কয় না, আরো উল্টা আমার জন্য দোয়া করে আল্লাহ তার হেদায়াত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বিবির আমি সর্বনাশ করে ফেলাইছি, আমি কি করতে পারি? বিবির বাড়ি ছিল মদিনায়। ডাক দেখো স্বামী গো আমার, শুনছি মদিনায় নবী আইছে গো, না জানি তুমি কার সঙ্গে বেয়াদবি করছো। স্বামী গো আমার, লোকটার চুলটি কেমন, কই কুকরা কুকরা, দাঁতগুলো কেমন, মুক্তার দানা দিয়া বাদাই করা মনে হয়, কথা বললে মুখ দিয়া নূর বের হইতে থাকে। আল্লাহু আকবার। বিবি ডাক দেখো স্বামী গো কল্লা কি, উনাকে তো আমি চিনি, উনি রহমতুল লিল আলামিন। তুমি কার সাথে বেয়াদবি করছো, তুমি কি চিনতে পারো নাই? আমি আগে চিনতে পারি নাই। যখন ডাক দিছে পানি উপরে উঠে গেছে, বালতি বোঝা দিল, তখন আমি কিছুটা টের পাইছি। বিবি ডাক দেখো স্বামী, কোন হাতটা দিয়া বেয়াদবি করছিলাম, আমারে কয়ে হাত দিয়া। খোদার কসম, আজকে রাত্রের ভিতরে যদি ক্ষমা না চাও, সকালবেলা দেখবা তোমার হাতটা প্যারালাইসিস হয়ে অবশ হয়ে গেছে। আল্লাহু আকবার। স্বামী এখন দিশাহারা, ডাক দেখো বিবিরে তরবারিটা দে। তরবারি দে কি করবা? কয় কলঙ্কের হাত যারা নবীর গায়ে উঠাইছে, এই হাত আমার শরীরে রাখবো না। এই বলে বাম হাতে কূপ দিয়া নিজের হাতটারে দেহ থেকে আলাদা বানায় ফেলাইছে। আল্লাহু আকবার। বিবি ডাক দেখো স্বামী গো আমার এইগুলো কাজ হবে না, একটা কাজ করো, তুমি এই কাটা হাত নিয়ে নবীর দরবারে দৌড়াইয়া যাও, নবীজির কদমে পরম। নবী যদি ক্ষমা করে তাহলেই ক্ষমা, এ সারা বিকল্প পথে তোমার রেহাই নাই। আল্লাহু আকবার। ইহুদি কাটা হাত নিয়ে দৌড় দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি না গো, আমি ভুল করে ফেলাইছি, আমি শাস্তি দিছি, আমার হাত কানা কাইটা ফেলাইছি, দয়া করে আমারে ক্ষমা করে দেন। নবী কয় ও ইহুদি, তোর হাতের কোনো দোষ নাই, দোষ তো তোর। তুই হাত কাটলে কি লাভ হবে? হাতের তো কোনো দোষ নাই, দোষ তোর। হুজুর, এই দোষ থেকে রেহাই পাওয়ার উপায় কি? পরলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি হুজুর বললাম, কিন্তু আল্লাহ না ক্ষমা করবো, আপনি ক্ষমা করবেন নি? করবো। আমার আল্লাহ তোর জিন্দিগির সব গুনাহ যখন ক্ষমা করে দিবে, আমি একটা মিনিট দেরি করব না, আমিও তোরে ক্ষমা করে দিলাম। ইহুদির সাথে সাথে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী ডাক দিয়ে কয় যা, এবার মাপ পাইছো? হাতও মাপ পাইছে নি? হুজুর এটাও পাইছে মাপ। ইহুদি হুজুর তাহলে আমার হাতটা একটু জোড়া লাগায়া দেন। হুজুরে কয় তুই তো বড় চালাক দেখি, আগে কাটছুস নিজে নিজে, এখন আবার জোড়া লাগাইতে। জোড়া লাগানোর মালিক আমার আল্লাহ, আমি জোড়া লাগাইতে পারি না। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর পিয়ারা হাবিব, আপনি একটু বইলে দেন, আমার আল্লাহর সাথে সাথে জোড়া লাগা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী ডাক দেখ ইহুদি, কাটা হাতটা লাগা জায়গা মতো লাগা, চাপ দিয়া দর্শে ইহুদি নবী মুখের থেকে থুতু নিয়াম। আল্লাহু আকবার। কষ্টে ফের মতো পেশা দিছে। ডাক দেখ মাবুদ গো, যে থুতু দিয়ে আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, আলীরে চিকিৎসা করেছিলাম, এই মুখের লালা লাগায় দিলাম, কষ্টে ফের মতো জোড়া লাগায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কথা আল্লাহ ফেলায় না রে মুসলমান, সঙ্গে সঙ্গে জোড়া লাইগা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আদম কে লিয়ে ফখর, ইয়া আলী নসবি है
है मक्की मदनी हाशमी मुत्तलिबी है पाकीज़ा तराश अर्श समा जन्नत फिरदौस आराम गाहे खाक रसूल अरबी है बुझ जाए तेरे चींटों से आए अब्र करम आज जो आग मेरे सीनों में मुद्दत से लगी है आए बहार करम सदका हुसैन इब्न अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ঈমানদারেরা শোনো ঈমান আনার কারণে তোমাদের মান তোমাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মান মর্যাদা দুনিয়ার সাথে সম্পর্ক নয়, মান মর্যাদা সম্পর্ক জান্নাতের টিকিট পাওয়ার সাথে, ঠিক কি না? যদি জান্নাতের টিকিট পাইয়া যায় জাহান্নাম থেকে বাইচা যায় আমি সফল, ঠিক কি না? আমার নবী বলেন কমপক্ষেও একটা থার্ড ক্লাসের জান্নাতীকে যে জান্নাতটা দেবেন আমার আল্লাহ, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর অথচ কোনো বেঈমান জান্নাত তো দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত কোনো বেঈমানে পাবে না, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা কাফের এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না, ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া ওট না ঢুকবে। সুয়ের ছিদ্র আছে না, আছে কিনা? এটাতে কি করে? সুতা ঢুকায় কিনা, এরপর কাপড় সেলাই করে কিনা? আল্লাহ কই সাম্মুন মানে সুয়ের ছিদ্র, সুয়ের লেজের মধ্যে যে ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়ে এত বড় উট যেদিন ঢুকবে কাফেরদের কপালে ওই দিন জান্নাতে ঢোকার পারমিশন হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এর অর্থ হলো সুয়ের ছিদ্র দিয়ে জীবনে উট ঢুকবে না, জান্নাতের গেট দিয়ে কোনোদিন কাফের ঢুকবে না, ঠিক কিনা? তাহলে জান্নাত কাদের জন্য? কাদের জন্য? এজন্য আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে ঈমান আনার কারণে তোর মর্যাদা বাড়ায় দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর ঈমানদারের মধ্যে যাদেরকে আসমানী ইলম দিলাম এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। এদের সাথে চেয়ারম্যান, মেম্বার, রাজা, প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, এমপি, মেয়র, জমিদার, তালুকদার, শীতগার, খান, ফাটান, চৌধুরী, ব্যাপারী কোনো বেডার টাইম নাই। আল্লাহ নবীর ওয়ারিস তাদের সিনার মধ্যে দিয়েছেন, ঠিক কি না? এটা আমার আল্লাহর কথা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছে আমি অসংখ্য গুণ তাদের মর্যাদা বাড়ায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ ইরাকের বাগদাদে হারুন রশিদের বাসভবন যেখানে ছিল, দুইটা বিল্ডিং এর পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছিল, যে মাদ্রাসার ছাত্র ছিল 1 লক্ষ। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাস ছাত্র ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি বাগদাদের ওই হারুন রশিদের ভবনের, দুইটা ভবনের পরে বিরাট বড় মাদ্রাসা ছিল তার। জোরে কোন সুবহানাল্লাহ। বৃহস্পতিবারের দিন 1 লক্ষ ছাত্র ছুটি দিছে, বাসায় যায়। পুরা বাগদাদের মধ্যে বাচ্চাগুলো যাবে, যেরকম ঢাকা শহর একটা শহর, বাগদাদ তো একটা শহর, ঠিক কি নাম? পুরা রাজধানী শহরের মধ্যে এই গলিতে 2000, ওই গলিতে 3000, ওই গলিতে 4000, এই গলিতে 10,000, বিভিন্ন গলিতে হাজার হাজার ছাত্ররা রওনা করছে। প্রেসিডেন্ট ভবন যে গলি দিয়ে ছিল ওই ভবনের গলিতে 1000-10 ছাত্র যাইতেছে। আল্লাহু আকবার। ছাত্ররা যে যাওয়ার টাইমে কোরআন হাদিসের আলোচনা করতে করতে যায়, মনে হয় যেন মিছিল যাইতেছে। আল্লাহু আকবার। হারুন রশিদ বাসভবনে ছিল না, ছিল হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা মাত্র খায়া শুইছে দুপুর বেলায়, জোহরের নামাজ পড়ে ছাত্রদেরকে ছুটি দিছে। এই জন্য জেবুন্নেসার দুপুরের ঘুম হারাম হয়ে গেছে। দক্ষিণের জানালা খুলে শুইছে বেডি। এখন পাফুলা পানের চিৎকারে ঘুম ভেঙে গেছে। দারোয়ানদেরকে কয় এরা কার, এটা কিসের মিছিল? মিছিল না, আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছুটি হইছে, ছাত্ররা বাড়িতে যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্ররা এই প্রেসিডেন্ট ভবনের সামনে দিয়ে যাবে কেন? কিন্তু সর্বসাধারণ চলাচল নিষেধ। আসুক হারুন রশিদ, আজকে কথা আছে। সন্ধ্যার সময় হারুন রশিদ আসছে, যে বন্যেসা বেজার হয়ে বসে রয়েছে। কিও ম্যাডাম, মনটা এত বেজার কেন? বেজার হবে না, দুপুরে ঘুমাইতে পারি নাই, শুনছিলাম কিচিমিচি শব্দ, ঘুমায় নাই। এই যে মোল্লার দল বাইন্দা আমাদের ভবনের সামনে দিয়ে যায়। আগামীকাল থেকে সর্বসাধারণ চলাচল নিষেধাজ্ঞা করে দাও।
আল্লাহর চলো চলতে কেউ চলতে পারবে না। হারুন রশিদ ডাক দেখো জেবুন্নেসাম, তোমাকে যখন বিয়ে করেছিলাম অনেক জ্ঞানী মনে করে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার জ্ঞান এত কম। জেবুন্নেসা, সর্বসাধারণ চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের উপরে নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। জেবুন্নেসাকে কি কইলা? এই ক্ষমতাই তোমার নাই। কোন আমার এই ক্ষমতাটাই নাই। তো তুমি প্রেসিডেন্ট হয়েছো কি লেগে? ও প্রেসিডেন্ট হয়েছে ঠিক আছে, কিন্তু এদের উপরে মাতবরি করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। আহমদ শফিকের নিয়া সংসদে দাঁড়ায়া এই হেস্ত নেস্ত, যাকে প্রধানমন্ত্রী পর্যন্ত নমস্কার করে, ঠিক কিনা? প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার পর্যন্ত বারবার উঠে উঠে যাকে শ্রদ্ধা জানায়, নিবেদন জানায়, সেই সংসদের একজন সদস্য হইয়া এত কিছু কি মানায়? দেখে জ্ঞানের পরিচয়। আর কিছু বললাম না, অন্তত এরকম কম জ্ঞানী ওলারা সংসদে থাকাটা ঠিক না, ঠিক কিনা? জ্ঞানী লোকদেরকে এই জায়গার মধ্যে পবিত্র জায়গায় বসানো দরকার, ঠিক কিনা? মহতারাম হাজিরিন, বলতেছিলাম হযরতে হারুন রশিদ একজন প্রেসিডেন্ট, সে বলতেছে এই ক্ষমতাটাই নাই। জেবুন্নেসাকে আমি অবাক হয়ে গেলাম, এটা তুমি কি বললা? তাহলে তোমার কাছে আরেকটা পরিষ্কার কথা জানতে চাই, উত্তর দাও এক কথায়। কি উত্তর? তাহলে তুমি বড় না এই আব্দুল্লাহ ইবনে মুবারক বড়, যিনি ছাত্র ছেড়ে দিলেন? হারুন রশিদ কয় আবার ফাউল করলা। আগে একবার ফাউল করছো, দ্বিতীয়বার ফাউল করলা। তুমি কার সাথে কারা তুলনা করো? আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট হিসাবে আমি প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, কারুনের দনের ওয়ারিশ পাইছি, ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল লিল আলামিন, মদিনার নবী, বিশ্ব নবীর দনের ওয়ারিশ পাইছে। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? জেবুন্নেসা, ও জেবুন্নেসা, সর্বসাধারণ আগামীকাল থেকে চলবে না, শুধু উলামায়ে কেরামে চলবে। এদের পায়ের দুলি আমগো বাড়ির বারান্দায় লাগবে বরকত, জানালায় লাগবে বরকত, কাপড় চোপড়ে লাগবে বরকত, দেওয়ালে লাগবে বরকত। কিয়ামতের দিন বলবে মাবুদ কিছুই করতে পারি নাই, উলামায়ে কেরামের পায়ের দুলার বরকতে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এই বলে পার হয়ে যা। মজুরে কোন সুবহানাল্লাহ। বন্ধু এরে বলে আলেম, দুনিয়াতে হয়তো সুখের দিনে দাওয়াত না দিলেও দুঃখের দিনে কিন্তু দাওয়াত সবাই ওদেরকে দেয়, ঠিক কিনা? হুজুর একটা দুঃসংবাদ, কিতা আব্বা মারা গেছে, এখন কি করা লাগবে? আমনে তো যাইতে হইব, কিন্তু বিয়ার দিন কিন্তু দাওয়াতটা দিতে আয় নাই। হুজুর একটা সুসংবাদ, আমার ফুলার বিয়ে যাইন যে, এটা কিন্তু অতটা কেউ কয় না। কিন্তু হুজুর একটা দুঃসংবাদ, আমার আম্মায় মারা গেছে, এখন কি করা লাগবো? আমনে যাইতে হইব, খামোখা। এখানে প্রধানমন্ত্রী লেগে অত আকর্ষণ নেই, প্রেসিডেন্টের আকর্ষণ নেই, আমাকে এমপি সাহেবে যাওয়ার প্রতি এত আকর্ষণ আছে, আকর্ষণটা একজন পরহেজগার আলেমের প্রতি থাকে, ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই মুসলমান মুসিবতের দিনে দুনিয়াতে ফেডে ভেতর একটু পানি ভরা দেন, বিয়াটা ভরায়া দেন, তালাকটা ছুটাইয়া দেন, আকদটা ভরায়া দেন, কোরআনটা শিখাইয়া দেন, নামাজটা শিখাইয়া দেন, মাসলাটা পড়াইয়া দেন, জানাজা ভরাইয়া দেন, কবরে রাইখা দেন, দোয়াটা করে দেন, মোনাজাতটা করে দেন, দুনিয়াতে বিপদের সময় আলেম, ঠিক কিনা? আবার পরকালে আসেন হাসরের ময়দানে, আল্লাহর কথা, এটা আমার কথা নাই, ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই পলাবে, ও মেয়ে মাজ্জাবাই দাঁড়াও, কয় আমার মাজ্জাবাইটা হস কর, তোরে আমি চিনি না, স্টপ। বড় ভাই দাঁড়ান, কয় আমার বড় ভাই ডাকলে কেন, চিনি না, স্টপ। ছোট ভাই দাঁড়া, আমার ছোট ভাই ডাকলেন কেন, আপনাকে চিনি না, আমি আপনার ভাই নয়। আমার আদরের স্ত্রী দাঁড়া, তোর জন্য কত কষ্ট করছি রে, আপনার আমার স্বামী লাগেন না, আমার ডাইকেন না। বাবা বলবে তুমি আমার ছেলে লাগো না, মা বলবে তুমি আমার সন্তান লাগো না, সবাই ভুলে যাবে কঠিন ময়দানে আসরে। নবী কয় উলামায়ে কেরাম ভুলবে না, সুবহানাল্লাহ। এরা বলবে আঙ্কেল কোনো সমস্যা নেই বলেন, আল্লাহ পারমিশন দিছে, একা যাবো না, সবাই রে সাথে নিয়ে জান্নাতে যাব। এখানেই শেষ নয়, কিয়ামতের কঠিন ময়দান পাড়ি দেওয়ার পরেও দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রেসিডেন্ট ছিলেন, প্রধান আল্লাহ ছিলেন, মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, জান্নাতীরা জান্নাতে গেল এই পাশে, জাহান্নামীরা জাহান্নামে গেলে এই পাশে, মাঝখানে 0.2 এলাকার মাঝখানে 0 সীমান্ত এলাকা। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে একটা চাকু নিয়াম, বাম হাতে রশিতে বাঁধা একটা ছাগল নিয়ে হাজির হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, তোমরা বলো আমার ডান হাতে দেখি কয় চাকু, বাম হাতে দেখি ছাগল। আল্লাহ বলবেন, ছাগল নয়, এটা ছাগলের বেশে মরণ, এটা মরণ, এটা মৃত্যু। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পরাণে 70,000 নূরের পর্দা থাকবে। রব্বুল আলামিন জান্নাতীরা এইদিকে তাকাইবে, জাহান্নামীর এইদিকে তাকাইবে। 0 পয়েন্টের মধ্যে জান্নাত জাহান্নাম মাঝখানে নিজেই ছাগলটা শুয়াইয়া নিজের নামে জবে করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ঘোষণা করবেন, লা মাউতা বাদু, লা মাউতা বাদু। ওরে জান্নাতবাসী, অফুরান্ত জীবন জান্নাতে থাকবে, মরণ হবে না। ও জাহান্নামীরা কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যাবি, তারপরে তোদের মরণ হবে না। আজকের থেকে চিরদিনের জন্য মরণকে জবে করে দিলাম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, যাও জান্নাতে যাও, তোমরা জাহান্নামে যাও, মনে রাখো মরণ কিন্তু শেষ, আর মরণ হবে না। মরণকে জবে করে দিয়ে আনলাম। জান্নাতের 8টা জান্নাতের প্রধান যিনি থাকবেন, আল্লাহু আকবার। জেলখানার প্রধান আছে না, প্রধান জেলার আছেন, আছে কিনা, আছে কিনা? ওই জাহান্নামের প্রধান একজন ডিউটির ফেরেশতা। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এদিকে আসো। জান্নাত কয়টা? বলবে 8টা। এই 8টা জান্নাতের সব বাসিন্দাদেরকে দারুস সালামের মাঠে একত্রিত হইতে বলো। আল্লাহু আকবার। দারুস সালামের মাঠে একত্রিত হইতে বলো। ফেরেশতা বলবে, আল্লাহ আমি কি বলে ওদেরকে আহ্বান করব? আল্লাহ বলবেন, আমি শিখাই, তুমি শিখো, এরপরে বলবা। বলেন। তখন আল্লাহ শিখিয়ে দিবেন। এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার টাইমে দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন। সুবহানাল্লাহ। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। প্রধান অতিথি উপস্থিত থাকবেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত লাখো লাখো ফেরেশতাগণ, নবী রাসূলগণ। যেরকম সুবহানাল্লাহ। এতে আরো উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথা সময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিবেন এবং এবার ফেরেশতা পাবলিসিটি শুরু করে দিবে। এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার টাইমে দারুস সালাম 8টা বেহেশতের মধ্যে একটা বেহেশতের নাম দারুস সালাম। এটার মাঠ হবে এমন 8টা বেহেশতের জান্নাতীদের ধারণ ক্ষমতা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। এই দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতি আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত লাখো লাখো নবী রাসূলগণ। আর উপস্থিত থাকবেন হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথা সময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল। যেরকম সুবহানাল্লাহ। এই পাবলিসিটি যখন ফেরেশতা করবে বন্ধু, কিতাবের মধ্যে লেখে সেকেন্ডের ভিতরে পুরা জান্নাতের মাঠ কানায় কানায় ভরে যাবে। আল্লাহু আকবার। কানায় কানায় মাঠ ভরে যাবে, পুরা প্যান্ডেল ভরপুর, কিন্তু স্টেজে কেউ নাই, সভাপতিও নাই, প্রধান অতিথিও নাই, অতিথিবৃন্দও নাই, পুরা প্যান্ডেল ভরপুর কিন্তু স্টেজ খালি। এবার জান্নাতবাসীরা তিল ধারণে জায়গা থাকবে না, দারুস সালামের মাঠ কানায় কানায় ভরা। ওরা সবাই স্টেজে প্রথম সভাপতির চেয়ারের দিকে তাকাবে। সভাপতি সাহেব কই, সভাপতি সাহেব কই। দীর্ঘ অপেক্ষা ইন্তেজারের পর 70,000 নূরের পর্দা পরে আমার আল্লাহ হাজির হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা পরে উপস্থিত হবেন। এবার সর্বস্তরের জান্নাতবাসী নারা নারা দিয়া, নারা এটা ফার্সি শব্দের অর্থ হলো স্লোগান। এর অর্থ কি? আমরা কই না নারায়ে তাকবীর মানে বরাতের স্লোগান, তাকবীর মানে বরাত, নারা মানে স্লোগান, নারায়ে তাকবীর বরাতের স্লোগান মানে বড় কে বলো, তো সবাই বলে আল্লাহু আকবার, ঠিক কি না? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর অর্থ কি? বরাতের স্লোগান।
মানে বড়কে বলো, তখন সবাই কি বলে? আল্লাহু আকবার। এটা নারায়, নুন আইন রাহা, নারা। আর কত এখন নারায়ণ তাকবীর, শুনছেন কথা? এই হিন্দু বেড়ার নারায়ণের কথা কয়ালা, এটা কি নারায়ণ? এই গ্রামের মধ্যে আমরা যাই যে প্রধান মেহমান আগমন, শুভেচ্ছা স্বাগত ফরক, নারায়ণ তাকবীর। এটা হিন্দু রান্নে ফেস লাগাইছে, এটি নারায়ণ নুরায়ণ না, নারায়ে তাকবীর। নারা মানে স্লোগান, নারা তো কি স্লোগান, আরবি শব্দ, ফার্সি শব্দ, আরবিতে ব্যবহার হয়, ফার্সিতে ব্যবহার হয়, এটা বাংলায় ব্যবহার হয়, উর্দু ব্যবহার হয়, হিন্দু ব্যবহার। নারা মানে স্লোগান, নারায়ে তাকবীর, বড়ত্বের স্লোগান। বলো বড়কে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কি না? যখন আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার বেষ্টনীতে থেকে তিনি কুদরতি আসনে আসন অলঙ্কিত করবেন, সবাই স্লোগানে স্লোগানে মুখরিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। পুরা জান্নাতবাসী স্লোগানে মুখরিত করে ফেলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, থামো বন্ধুরা, থামো ভক্তরা, থামো, আমার বন্ধুর জন্য অপেক্ষা করো। আমার বন্ধুকে সোয়ালক কোন নবী রাসূল মিলে দুলার মতো সাজাইয়া মালা পরায় আনতেছে। আল্লাহু আকবার। বন্ধু আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আমার নবীকে সাজাইয়া মাথার মাথায় ছাতা দইরা স্টেজের দিকে নিয়ে আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনুমতির জন্য প্রার্থনা করবেন। আল্লাহ বলবেন, বন্ধু বসেন। বাম পাশে নিজের বন্ধুকে বসাইবেন। নবী রাসূলগণ সম্মানের চেয়ারে বসবেন, উলামায়ে কেরাম বসবেন। এবার আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, আমি তোমাদেরকে একত্রিত করেছি, আদম থেকে আমার বন্ধু পর্যন্ত সমস্ত নবীরা এক নজর দেই গেল। সুবহানাল্লাহ। সমস্ত নবীর স্টেজে লাইন ধরে বসবে, জান্নাতবাসীরা প্রাণ ভরে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও মেহমানরা, ও গো অতিথি বৃন্দরা, আপনাদের কাছে আমার বক্তব্য হলো, আমি আজকে কাউকে আলোচনা করার জন্য ফ্লোর দিতে পারবো না। 1 মিনিট করে দিল তো 1.5 লক্ষ নবী, 1.5 লক্ষ মিনিট সময় লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলবেন, আজকে কাউকে আলোচনার সুযোগ দেওয়া হবে না। বক্তব্য আমি সভাপতি শুরু করব, বক্তব্য আমি শেষ করব, সমাবেশ সমাপ্ত ঘোষণা করব। কারণ এদেরকে আমি জান্নাত থেকে ডাইকে আনছি, এখন জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার সময়, মূল্যবান সময় থেকে এদেরকে আমি ঘিরে আনছি। সময় বেশি নেওয়া যাবে না। আমি আলোচনা আরম্ভ করব, আমি সভা সমাবেশ ঘোষণা সমাপ্ত ঘোষণা করব। অতিথিরা আলোচনা করতে পারবেন না। আমাদের নবী বলবেন, ঠিক আছে আল্লাহ, আমি আলোচনা করব না। আদম বলবেন, আমারও বক্তব্য দেওয়ার দরকার নাই, কেউ বক্তব্য দিবে না। আল্লাহ নিজেই বক্তব্য দেওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতবাসী, নিজের প্রশংসা নিজে করবেন, করার পরে বলবেন, ওগো জান্নাতবাসী, তোমাদেরকে বলেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। যারা নেক আমল করে ঈমান সহকারে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি দিয়া তাদেরকে আপ্যায়ন করব। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে জান্নাতবাসী, আমি বলেছিলাম ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাতের অঙ্গীকার করেছিলাম। আজকে সেই জান্নাত তোমরা বুঝা পাইছো কিনা বলো? সর্বস্তরের জান্নাতবাসী এক সুরে এক কণ্ঠে বলবে, বালা ইয়া রাব্বাল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, 100% বুঝে পেয়েছি, আপনার জান্নাত আমরা বুঝে পেয়েছি। আল্লাহ বলবেন, জান্নাতবাসী, তোমাদের এমন কোনো কিছু আসেনি যেগুলো মন চাইছিল কিন্তু এখানে পাও নাই? যদি তাকে আমার কাছে চাইল, চাইতে দেরি হবে, দিতে দেরি করব না। আল্লাহু আকবার। জান্নাতবাসীরা বলবেন, না আল্লাহ, না, আমরা সব কিছু পাইছি, এমন কিছু পাইছি জীবনে কল্পনাও করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, জান্নাতবাসী, আরো কোনো কিছু চাওয়া পাওয়ার আসেনি? জান্নাতবাসীরা বলবে, মাবুদ গো, আমাদের একটা জিনিস চাওয়া পাওয়ার রয়েছে। কই, কি জিনিস? সেটা হলো, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা একবার বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, জান্নাতবাসী রে, এটা তো কোনো কথা হয় নাই। সন্তুষ্ট কিনা এটা কেমন কথা? তোমাদেরকে জান্নাতের ভিতরে ডাকছি, তোমরা জান্নাতের মেহমান, তোমাদের প্রতি সন্তুষ্ট না থাকলে জান্নাতে ঢুকছো কেমনে? তোমরা তো জান্নাতের দোলা, সন্তুষ্ট চাইলে কেমন কথা? যার প্রতি আমি বিন্দু পরিমাণও সন্তুষ্ট, জীবনে জান্নাতের গন্ধ পাইতো না, ঠিক কিনা? সুতরাং সন্তুষ্টি কিনা জানতে চাও, এটা কেমন কথা? আমি আবার
ঘোষণা করলাম আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে জান্নাতবাসী, এটা কোনো কথা নয়, এছাড়া কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা থাকলে বলো। জান্নাতবাসীরা বলবেন না গো মাওলা, মনে তো আসে না। বলবেন একজন আর একজনকে জিজ্ঞাসা করো মনে আসে কিনা দেখো। পুরা জান্নাতের মানুষ তন্ন তন্ন করে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, কেউ বলতে পারবে না। আল্লাহ বলবেন তাহলে নাই বুঝি, যদি থাকে তাহলে বইলা ফালাও। মাবুদ গো আছে মনে হয় কিন্তু বলতে পারি না। নবী তখন আমার কাঁদতে শুরু করে দিবেন। আল্লাহ বলবেন বন্ধু আপনার চোখে পানি কেন? আল্লাহ নবী বলবেন মাবুদ গো আমার কথা বলতেও দিবেন না, আবার উম্মতরে কাঁদাইবেন, এটা আমি মাইনা নিতে পারি না। আমার উম্মত জান্নাতে কান্দে কেন গো? কয় প্রশ্ন করতে জানে না, এই জন্য আমার অনুমতি দেন আমি প্রশ্নটা ওদেরকে শিখায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন না বন্ধু আমি তো আগেই বলছি আপনারা কথা বলতে পারবেন না। নবী বলবেন আমারে পারমিশন না দিলে আদম রে দেন, তার সন্তান রে শিখায় দেখ নাম, ইব্রাহিম রে দেন নাম, মুসা রে দেন নাম, ঈসা রে দেন না। মাবুদ গো কাউকে যদি পারমিশন না দেন তাহলে আমার ওয়ারিস উলামায়ে কেরাম বসায়দেরকে পারমিশন দিয়ে দেন। সর্বশেষ আল্লাহ এই দরখাস্ত গ্রহণ করে নিবেন। আল্লাহ বলবেন বন্ধু আপনার ওয়ারিস উলামায়ে কেরামকে পারমিশন দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলবে কইরে আহমদ শফি, কইরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, কইরে পীর সাহেব চরমনায় দাঁড়া, উম্মতদেরকে শিখায়া দে আমার আল্লাহর কাছে কি চাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের নাম দিয়ে ডাক দিবে নবী। উলামায়ে কেরাম দাঁড়াইবে, স্টেজের মধ্যে দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী তোরা বুঝি আসল পয়েন্টটাই ভুললে গেলি, তোরা কি মেইন জিনিসটাই মনে করতে পারিস নাই? কয় না মনে করতে পারি না। ওরে পাগলের দল, জান্নাত দিয়ে করবি কি? মাওলারে দেখার দরখাস্ত জানা, মাওলারে দেখার দরখাস্ত জানা, জান্নাত জাহান্নাম দিয়ে কোনো দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। जन्नत दुज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितनी नियामत है तो सबसे बढ़कर नियामते दीदारे तो। जुर्गो सुभान अल्लाह। उलामाए केराम बोलबे ओरे জান্নাতবাসী তোর আল্লাহকে বল মাবুদ গো তোমাকে আমরা প্রাণ ভরে ভালোবাসতাম, এই জন্য ফুসমাইশা কনকনে ঠান্ডার মধ্যেও বরফ মাখা পানি দিয়ে ওযু করেছি, নামাজ কাজা করি নাই, শান্তির কম্বল ফেলে দিয়েছি, নামাজ কাজা করি নাই, লাখ লাখ টাকা খরচ করে কুরবানি করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তোমার মহব্বতকে প্রাধান্য দিতে গিয়া শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে গেছি, প্রাণের মায়া করি নাই, তোমার মায়া আমাদের কলিজার ভিতরে ছিল। আল্লাহু আকবার। মাবুদ গো তুমি ছিলে আমাদের মাশুক, আমরা ছিলাম তোমার আশেক। আশেক মাশুকরে না দেখে কতদিন সহ্য করতে পারে বলো? মাবুদ রে আশেক মাশুকরে না দেখে কতদিন সহ্য করতে পারে? দুনিয়ার 70 বছর তোমাকে দেখতে পারি নাই, মনে করছিলাম কবরে দেখবো, সেখানেও দেখতে পারি নাই, আশা করছিলাম হাসরের ময়দানে দেখবো, সেখানেও দেখতে পারি নাই। এখন জান্নাতে ঢুকছি, এরপরও তোমার পরনে 70,000 পর্দা কেন জানতে চাই। আয় আল্লাহ পর্দা সরাও, পর্দা সরাও, একবার দেখতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমাদের আর কোনো দাবি নাই, তুমি নূরের পর্দা সরাও, একবার দেখতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। যখন উলামায়ে কেরাম শিখাইয়া দিবে, জান্নাতীরা বলবে হায় হায় উলামায়ে কেরাম, আমরা তো বুঝি আসল জিনিসটাই ভুইলা ফেলাইছিলাম। বাবা দুনিয়াতে এত উপকার করছো তোমরা, হাসরের ময়দানে এত উপকার করছো, আজকে জান্নাতে ঢুকার পরেও বুঝি উপকার করলো। আল্লাহু আকবার।
আকবার। আল্লাহ উলামায়ে কেরামকে তুমি তোমার ভান্ডার থেকে উত্তম বিনিময় দিও। উলামায়ে কেরামের কৃতজ্ঞতা প্রকাশ করবে উম্মত, জোরে কোন সুবহানাল্লাহ। এবার উম্মত দাঁড়ায় বলবে, আল্লাহ মাবুদ গো, আমরা তো শিখে ফেলাইছি, জান্নাত জাহান্নাম দরকার না, একবার দেখতে দাও। জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गलमाम जितनी नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। आय अल्लाह জান্নাত দিয়া করি কি, জাহান্নাম দিয়া করি কি? আমাদের মনের আশা একবার দেখা দাও, একবার দেখা দাও। আল্লাহু আকবার। আয় আল্লাহ, হুর গেলমান আমাদের দরকার নাই, আমাদের দরকার আমরা আমাদের মাহবুবকে প্রাণ ভরে দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা এতক্ষণে প্রশ্ন ঠিক হয়েছে। আল্লাহ বলবেন, কোন পর্দা সরে যাও, অর্ডার দিয়া দিবে, টাস টাস করে পর্দা খুলে যাবে। কুদরতি কত পর্দা যখন খুলে যাবে, সর্বস্তরে জান্নাতবাসী এমন দিকে তাকাইবে, একে তাকানোতে 70,000 বছর চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন 70,000 বছর এইভাবে তাকিয়ে থাকবে, এরপরে সজদায় পড়বে, সজদার মধ্যে আরো 70,000 বছর যাবে। এরপরে আল্লাহ নিজে বলবেন, ইরফাউ রুসাকুম, ওরে আমার আদরের বান্দা বান্দি মাথা উঠাও, ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুক, জান্নাতে ঢুক, জান্নাতে ঢুক। সালামুন আলাইকুম তিবতুম, তোদের উপরে চির শান্তি বর্ষিত হোক, তোরা বড় ভাগ্যবান, চিরদিনের জন্য জান্নাত তোদের ঠিকানা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু আল্লামা কারি তৈয়ব সাহেব খুতুবাত হাকিবুল ইসলামের মধ্যে এই ঘটনাটাই না বুঝাইতেছে, দুনিয়ার মানুষ, উলামায়ে কেরাম তোমাদের কত শুভাকাঙ্ক্ষী, উলামায়ে কেরাম কত তোমার হিতাকাঙ্ক্ষী। তুমি বুঝলা না, উলামায়ে কেরামকে ভুল বুঝো না। তুমি তাবলিগে যাও, উলামায়ে কেরাম লাগবেই লাগবে, ঠিক কিনা? তুমি ফির তালাশ করো, আলেম লাগবেই লাগবে। বন্ড ফিরের কাছে গেলে তোমারও গাঞ্জা খাওয়া শিখাবে, লাল পর্দা টানানো শিখাবে, ঠিক কিনা? পীরের বেলা আলেমের কাছে যাও, তাবলিগের বেলা আলেমের কাছে যাও, ওয়াজের বেলা আলেমের কাছে যাও, জানাজা আলেম দিয়ে পড়াও, ঈদের নামাজ আলেম দিয়ে পড়াও, জুমার নামাজ আলেম দিয়ে পড়াও, 5 ওয়াক্ত নামাজ আলেম দিয়ে পড়াও, দুয়া দুরুদ আলেম থেকে ঠিকো শিখো। দিনের বেলায় আলেম উলামা ছাড়া কোনো রেহাই নাই, ঠিক কিনা? দুনিয়াতেও দিলে তুমি মহতাজ, হাসরের ময়দানে মহতাজ, জান্নাতে যাওয়ার পরেও তুমি মহতাজ। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান গো, এই জাতীয় নবীর ওয়ারিস তৈরির কারখানায় আনোয়ারুল উলুম মাদ্রাসা, ঠিক কিনা? আজকে এই দুনিয়ার জন্য লক্ষ লক্ষ টাকা পয়সা গাড়ি বাড়ি বানাইয়া সন্তানরে ওয়ারিসদার বানাইলাম, অথচ আল্লাহ কসম খায়া বলে, এই সন্তান তোমার বাবা বলে স্বীকার করবে না, এই সন্তান তোমাকে আব্বা ডাকবে না। আসরের কঠিন ময়দানে, আসরে ওই দিন উলামায়ে কেরাম বেঈমানি করবে না, এদেরকে এক লুকমা ভাত খাওয়াইছিল, দৌড়ে আসবে, আঙ্কেল আসেন, ঋণ সুদ না কইরা জান্নাতে যামু না। আল্লাহু আকবার। সেদিন উলামায়ে কেরাম একটা কোরআনের হাফেজ 10টা ব্যক্তিকে জান্নাতে নিবে, আর এক একটা আলেম তো এলাকাকে এলাকা, অঞ্চলকে অঞ্চল টাইনা নিয়ে জান্নাতে যাবে, ঠিক কি না? মুসিবতের দিনে নবী রাসূল গৌস কুতুব উলামায়ে কেরাম আলেম উলামাদের সাথে কারা কারা জান্নাতে যাইতে চায়, হাট বাড়ায়। বাজান গো, এই উলামায়ে কেরামের বেলায় আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আমি আল্লাহর কাছে ওসিলা চা। ওসিলা কি জিনিস? ওসিলা মানে নবী, ওসিলা মানে কোরআন, ওসিলা মানে সুন্নত। সবচেয়ে বড় ওসিলা সদকা, 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 ঠিক কি না? কিয়ামতের দিন বলতে পারবা, ও আলেম, আমি তোমার খাবারের জন্য 1 বস্তা চাউল দিয়েছিলাম রে বাজান, তোর জন্য এক পিস কোরআন শরীফ, 1 জিল কোরআন শরীফ 250 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম রে বাজান, তোর একটা জামা সেলাই করে দিয়েছিলাম রে বাজান, তোর নামাজের জন্য একটা জায়নামাজ দিয়েছিলাম রে বাজান, এইটা আমার ছিল উসিলে, উসিলা আমার সঙ্গে লইয়া যা, ঠিক কি না? এই জন্য মুসিবতের দিনে কঠিন ময়দানে আসরে বাজান, ওসিলার জন্য বেশি নয় রে বাবা, 1 বস্তা চাউল এতিমদের জন্য দিয়ে যাও, যদি সাথে না থেকে পরে দিবান বাজান। বাইরে 1 বস্তা চাউলের দাম, আমরা যে চাউল
চাউল খায়, এটা তো 3,500-4,000 টাকা দামে বস্তাও আছে। আমাদের বাচ্চারা যে চাউল খায় 18 থেকে 2,000 টাকা দাম মোটর চাউল, এক বস্তা চাউল। বাজান গো, এতিম বাচ্চাদের জন্য প্রাণ ভরে আমি প্রধান মেহমান, মৃত্যুবরণকারী বাবার জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য বুক পাড়া কান্না দিয়ে মোনাজাত করব। কারা কারা মোনাজাতে শরীক হইবেন? হাত বাড়ান। বাবার জন্য মোনাজাত, মায়ের জন্য মোনাজাত, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের জন্য মোনাজাত। আল্লাহ, মোনাজাত শুরু করে দেব। মোনাজাতের আগ দিয়া বাজান 10টা মিনিট 5টা মিনিট আপনাদের কাছে বাবুদ গো, ও মাবো, তোমার বন্দার একটু উসিলা চায়। এক বস্তা চাউলের দাম 2,000 টাকা।